হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়েস কিচেন। আজকের রেসিপি পেঁপে ভর্তা। তো পেঁপে ভর্তা কম বেশি সবাই খেতেও অনেক পছন্দ করে আর করতেও অনেক পছন্দ করে। তো আজকে আমি এই পেঁপে ভর্তা একটু অন্যরকম স্বাদে তৈরি করে দেখাবো। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন দেখে নিই কীভাবে এই পেঁপে ভর্তা তৈরি করে নিতে হয়। প্রথমে আমি একটা 1 কেজি ওজনের পেঁপে নিয়েছিলাম, খোসা ছাড়িয়ে আর ভালো করে ধুয়ে এরকম টুকরো করে কেটে নিয়েছি। এবার এগুলোকে আমি সিদ্ধ করার জন্য চলে যাচ্ছি চুলায়। আর এখানে একটি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে তারপর পেঁপেগুলো আমি দিয়ে সিদ্ধ করে নেব। ঠিক 5 থেকে 6 মিনিটের মতো সিদ্ধ করতে সময় লেগেছে আমার। তো এইভাবে আমি ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিটের মতো সিদ্ধ করে নিলাম। খুব ভালো করে কিন্তু পেঁপেটা একদম সিদ্ধ হয়ে গেছে। এবার আমি পেঁপেগুলোকে সিদ্ধ হওয়ার পর আমি একটু ঠান্ডা করে নেব, সেজন্য একটা সাইডে আমি রেখে দিচ্ছি। আর এদিকে আমি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আর তেলটা ভালো করে গরম হলে এর মধ্যে আমি 5টার মতো শুকনো মরিচ দিয়ে দিলাম। আর এগুলোকে আমি একটু হালকা করে টেলে নেব। তো বেশি কিন্তু কালচে করে ভাজা যাবে না, অল্প একটু কালার আসলেই নামিয়ে নিচ্ছি। তো এবার সবগুলো মরিচ নামিয়ে নিচ্ছি। আর এবার ঠান্ডা হলে আমি হাত দিয়ে খুব ভালো করে গুঁড়ো করে নিচ্ছি। তো ভালো করে পুরো মরিচটাকে এভাবে গুঁড়ো করে নেওয়ার পর আমি এখানে যে পেঁপেটা সিদ্ধ করে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম, সেটা আমি এবার একটা মেশার দিয়ে খুব ভালো করে মেশ করে নেব, একদম মিহি করে। তো একদম ভালো করে যখন মেশ করা হয়ে যাবে, এই পর্যায়ে আমি চলে যাচ্ছি চুলায়। আর এখন আমি একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে আর তার মধ্যে আমি 4টার মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা কিন্তু কাঁচা গন্ধটা যাওয়ার পর্যন্ত আমি এভাবে হালকা করে ভেজে নেওয়ার পর এখন এই পর্যায়ে আমি দিয়ে দিলাম লবণ, 1/2 চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা কিন্তু আপনারা খুব সাবধানে দিবেন, কারণ ভর্তাতে যদি লবণ বেশি হয় তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। তো ভালো করে যখন পেঁয়াজটা লাল করে ভেজে নেব, তখন এই পর্যায়ে আমি যে পেঁপেটা মেশ করে রেখেছিলাম সেটা ঢেলে দিচ্ছি পুরোটা দিয়ে। এবার পেঁয়াজের সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো পেঁয়াজটা কিন্তু একটু ব্রাউন কালারে ভাজতে হবে, না হলে কিন্তু ভর্তাটা অতটা স্বাদ লাগবে না। আর এই পর্যায়ে আমি যে মরিচটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তো ঝালটা কিন্তু আপনারা কম বেশি করে দিতে পারবেন, তবে ভর্তাতে একটু ঝাল না হলে কিন্তু ভালো লাগে না। তো আমি শুকনো মরিচ 5টার মতো গুঁড়ো করে নিয়েছিলাম, সেটা দিয়ে দেওয়ার পর এখানে আমি স্বাদ মতো লবণ আর স্বাদ মতো একটু চিনি দিয়ে দিচ্ছি। তো চিনিটা দেওয়ার অর্থ অনেক সময় পেঁপেটা একটু পানসে লাগে, তখন কিন্তু এই চিনিটা কিন্তু স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকে। তো আপনারা না চাইলে চিনিটা স্কিপ করতে পারবেন। তো যখন ভালো করে পেঁপেটা টেলে নিচ্ছি, তখন এভাবে কালার চলে আসবে, একটু লালচে কালার চলে আসবে। আর এ পর্যায়ে আমি ধনেপাতা কুচি দিয়ে তারপর আরও একটু নেড়েচেড়ে নামিয়ে নিব। তো এভাবে আপনারা ভর্তাটা খুব সহজেই কিন্তু ঝটপট অত্যন্ত স্বাদে তৈরি করে নিতে পারবেন। আর গরম ভাতের সাথে এবার গরম গরম পরিবেশন করতে পারবেন। খুবই টেস্টি হয় কিন্তু এই ভর্তাটা, আমার কাছে তো খুবই ভালো লাগে। তো যদি আপনাদের কাছেও ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো নতুন নতুন আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।